আবারও মাহফিলে হামলা এবং বক্তার উপরও হামলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও মাহফিলে হামলা এবং বক্তার উপরও হামলা। বক্তা অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যারা হামলা করেছে তাদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মূলত ঘটনাটি ঘটেছে বাঘা, রাজশাহীতে। অর্থাৎ রাজশাহীর বাঘা যে এলাকা আছে সেখানে বাঘা শাহী মসজিদ সাথী মাজার সংলগ্ন মাহফিল চলতেছিল। সেখানে মাওলানা রফিকুল ইসলাম বিন সাঈদ বক্তব্য করতেছিলেন। অবশ্য মাজারে সাজদা দেওয়ার ব্যাপারে, মাজারের অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে বক্তব্য দিতে থাকলে এক পর্যায়ে মাজারপন্থীরা এসে মাওলানা রফিকুল ইসলাম বিন সাঈদকে অতর্কিত হামলা করে, মাহফিলেও হামলা করে। অর্থাৎ মাহফিল ছন্নছাড়া হয়ে যায়, মাহফিল কন্টিনিউ করা সম্ভব হয়নি। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের দৃশ্য এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে মাজারপন্থীদের আমলের মধ্যে যে গড়বড় আছে, এলোমেলো আছে, খলতমলত আছে, আউলাঝাউলা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেক মাজারে তো শুধু নেশাই চলে না, অনেক মাজারে সাজদা চলে, শিরিক চলে, স্পষ্ট মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। মাজারে সাধারণ মানুষ জানে যে মাজারে যায় মানুষ ধর্মীয় আমল করার জন্য, অথচ মাজারে যাওয়ার পরে সে শিরিক করে সে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এজন্য আমরা সকল দর্শক শ্রোতাদেরকে বলবো, মাজারপন্থী যে সমস্ত আমল আছে এই আমলগুলোকে পরিবর্তন করা দরকার, পরিবর্ধন করা দরকার। তবে অবশ্যই আমরা মাজার ভাঙা বা মাজারের বিরুদ্ধে যাওয়া, আমরা সেটার বিপক্ষে। তবে মাজারের আমলগুলোকে অবশ্যই শরীয়ত সম্মত কিভাবে করা যায় সেই চেষ্টা মাজারপন্থীদেরও করতে হবে এবং আইনগতভাবে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরও এই বিষয়গুলো আমলে আনা দরকার। এক্ষেত্রে আমরা আহলে হাদিস ঘরানার বক্তা ভাইদেরকেও বিশেষভাবে আবেদন করব যে অবশ্যই ভিন্ন মতকে দাওয়াত দিতে সহনীয় পর্যায়ে বলা উচিত, যাতে সমাজের মধ্যে কোনোভাবেই বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তাছাড়া ইসলামী সমাজের এই মুহূর্তে খুব সেন্সিটিভ সময়, খুব হিসাব করে সামনে আগাতে হবে। কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে কোনো রকমের কাদা ছোড়াছুড়ি করা যাবে না এবং কোনোভাবেই নাস্তিক, মোরতাদ, ধর্মবিদ্বেষী বা ইসলামের বিরুদ্ধে যারা, তারা যাতে সুবিধা নিতে না পারে এমন কোনো কাজ কারোরই করা উচিত নয়। তাই আহলে হাদিস ঘরানা সহ এবং সুন্নি ঘরানা সহ মাজারপন্থীরা সহ সকলে মিলে যাতে সুন্দর একটা সমাজ গড়তে পারে, সেজন্য আমাদের সকলের ঘরানাগত দিক থেকেই সচেষ্ট হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।